বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে লাইভ স্ট্রিমটি দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে আমি অবস্থান করছি চট্টগ্রামে গরুবুল্লাহ শাহ মাজার কবরস্থানে। দেখতে পাচ্ছেন চারিদিকে খুবই অন্ধকার, যেহেতু এটা একটি সরকারি কবরস্থান। তো আসলে এখানে কি উদ্দেশ্যে আসা এবং কেন আসলাম, আমরা তো প্রায় সময় ভিডিও দিই যে আমাদের বেয়ারিশ বিনামূল্যে কবরখনন টিম বিনামূল্যে কবরখনন টিম যদি গরুবাসার থেকে লাইভে যায় বা কোনো ভিডিওতে যায়, তাহলে আপনারা ভাবেন যে কেউ মারা গিয়েছেন। আসলে আজকে কেউ মারা যান নাই, তবে একজন ভাই প্রবাসে থাকেন, ওনার মৃত বাবার প্রতি ভালোবাসা আসলে আমরা আপনাদেরকে একটু দেখাই। আমাদের লালখান বাজার মতি ঝর্ণা মোহাম্মদ লোকমান হোসেন, উনি ইন্টিগ্রেল করেছেন 7 মে 2022 সালে। ঠিক আছে, তো ওনার সন্তান মোহাম্মদ হৃদয় প্রবাসে থাকে সৌদি আরব। তো উনি ওখানে ড্রাইভিং করে, তো ওনার জন্য সকলে দোয়া করবেন এবং যেন মহান আল্লাহ তাআলা ওনাকে নিরাপদ রাখে। আসলে আমরা এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের কবর কমিটির যে টিম লিডার মোহাম্মদ ইব্রাহিম খলিল ইবু এখানে রয়েছেন, আর রয়েছেন আমাদের গরুবুল্লাহ শাহ মাজারের সুখে দুঃখে একমন রাত দিন 24 ঘন্টা প্রত্যেকটা কবরস্থান পরিপাটি করে রাখে, নজরদারি করে রাখে। যেহেতু এটা একটা সরকারি কবরস্থান, এখানে কিন্তু দৈনিক হাজার হাজার কবর হয় এবং একটার উপর আরেকটা কবর দিতে হয়। আপনারা অবশ্যই আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে আমরা একটা কবর করতে গেলে কিন্তু অলরেডি 3-4টা বডি পাই। যিনি এখানে পাহারা দিয়ে রাখেন মোহাম্মদ জসিম ভাই, আসলে রাত দিন 24 ঘন্টা অনেক কাজ করতেছে। যাই হোক, আমরা যে বিষয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে মোহাম্মদ হৃদয় ভাই, যিনি প্রবাসে থাকেন, উনি আমাকে এবং ইবু মামাকে ফোন করেন গতকালকে যে ওনার বাবার কবরটাকে একটু সুন্দর করে দেওয়ার জন্য। এটা যেহেতু এখন বৃষ্টির সিজন, আপনারা অবগত আছেন, দীর্ঘ প্রায় অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে এই যে কবরটা ডেবে গিয়েছে নিচের মিটটা। তো উনি বলেছে যেভাবে হোক আমার বাবার কবরটা একটু সুন্দর করে আপনারা দিবেন। তো তাই আমরা এখানে চলে আসলাম। আজকে আমরা দুপুর থেকে এই কবরের কার্যক্রম চলছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দিলে অনেক অনেক সুন্দর হয়েছে কবরটি। এই যে নিচে কিন্তু এখানে আরেকটা বেড়া দেওয়া হয়েছে কবরটি মজবুত থাকার জন্য। নিচে কিন্তু অলরেডি একটু বেড়া আছে, তো আরো একটি বেড়া কিন্তু দিলে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে 2টি পলিথিন দেওয়া হচ্ছে অনেক সুন্দর করে। এবং আমরা যদি ওনার সাইনবোর্ডটা একটু দেখাই, যিনি আমাদের মাঝে থেকে আর নেই, আমাদের সব সময় উনি চায় আমাদের লালখান বাজার মতিঝর্ণা মাছ বাজার সকলে ওনাকে চিনে লোকমান হেকিম নামে। খুবই ভালো মনের মানুষ ছিলেন এবং যে কোনো মানুষ বিপদে পড়লে ওনার কাছে গেলে উনি সহযোগিতা করতেন। দেখেন ওনার মৃত্যুর তারিখ দেখুন, 2022 সালে মারা গিয়েছেন, এখন 26 সাল চলছে, অলরেডি 4 বছর। দেখুন, যেহেতু এটা সরকারি কবরস্থান, এখানে কোনো নির্ধারিত কোনো কারো কবর নেই। শুধুমাত্র এই যে আপনারা এই যে যারা কবরস্থানে পরিশ্রম করে কষ্ট করে, এই যে এখানে জসিম ভাই দেখতেছেন, কোনো পারিশ্রমিক নাই, কোনো বেতন নাই, কিছুই নেই মাজারের থেকে। শুধুমাত্র এই যে আপনার যে আজকে যে কবরটা আপনারা দেখতে পাচ্ছেন, উনি সুন্দর করে পারিপাটি করছে, শুধু একটু পারিশ্রম নিচ্ছে। যেমন এই যে বাঁশ গাড়ি, ঠিক আছে, এই যে আপনারা এখানে একটা বেড়া বানাইছে কিন্তু চারদিকে, হ্যাঁ চারদিকে বেড়া দেখতে পাচ্ছেন। এখানে অনেক টাকার বাঁশ লাগছে। তারপরে এখানে এই যে খুঁটি বাঁশ দিছে, একটা বেড়া দিয়েছে। মিনিমাম 5 থেকে 6 হাজার টাকার অলরেডি এখানে কাজ আছে। কিন্তু একটা রঙের ডিব্বার দামও বহুত টাকা, ঠিক আছে। তারপরে ওনার একটা পারিশ্রমিক, ওনার বেতন আছে। আসলে দেখুন আপনারা যারা